শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তো ঘুম থেকে উঠেই ভিডিও করা শুরু করে দিলাম। তো আজকে অনেকটাই সময় ঘুমিয়েছি। সকালে একবার ঘুম থেকে উঠেছি, উঠে আবার ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, রত্নাস বিউটিফুল কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তো বন্ধুরা দেখো, আমাদের বাসার এখন কি অবস্থা। চারিদিকে এলোমেলো, একেবারে বিছানাপত্র, কি অবস্থা। কিছুই কাজকর্ম হয়নি, সবে মাত্র ঘুম থেকে উঠলাম। এখন সকল কাজকর্ম শুরু করতে হবে, রান্না বান্না করতে হবে। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো, বসে থাকো, দেখতে থাকো কিসে কী করছি। একটু বারান্দায় যাই, বারান্দায় গিয়ে দেখি কি অবস্থা। সকালবেলা বারান্দায় না আসলে আর ভালো লাগে না। রোদ উঠে গেছে চারিদিকে, একদম ঝলমলে রোদ। বন্ধুরা, দাঁত ব্রাশ করতে করতে আমি বিছানায় চলে এসেছি। বিছানায় এদিকে মশারিপত্র এগুলো ছিল, একেবারে এলোমেলো করা সব কিছু জিনিসপত্র। তো তার জন্য আমি প্রথমে মশারিটা খুলে এবার সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিব। আর ওদিকে বিছানার চাদর ছিল, রাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তার জন্য বিছানার চাদরটা নিয়ে আমি গায়ে দিয়েছিলাম। তো বিছানার চাদরটাও গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সব কিছু আমি এখন সুন্দর করে গুছিয়ে নেব। বন্ধুরা, বিছনাপত্র গুছিয়ে আমি রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে এসে আমি আগুনটা জ্বালিয়ে দিলাম। কারণ হচ্ছে আমার ভাতটা আগে বসিয়ে দেব। ভাতটা হতে একটু সময় লাগে, চালটা অনেক ভালো মিনিকেট চাল, তো একটু হতে সময় লাগে। তো বন্ধুরা, আমি চালটা কিন্তু সুন্দর করে বারবার কষলে কষলে ধুচ্ছিলাম, কারণ চালে তো মেডিসিন দেওয়া থাকে, যে কারণে চালটা ধোয়ার সময় 3-4 বার ধুয়ে নিলে কিন্তু ভালো হয়, যাতে মেডিসিনটা চলে যায়। তো বন্ধুরা, আমি চাল ধুয়ে সুন্দর করে এবার ভাতটা বসিয়ে দেব। তো আমি আগে পাতিলে জল গরম বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দিচ্ছি, চালগুলো দিয়ে দিচ্ছি। তো ভাত এদিকে হতে থাকবে, আমি এবার ঘরের অন্য কাজকর্মগুলো সেরে নেব। তো আমার ঘরে এখন ঝাড়ু দিব, কারণ ঘরে অনেক ময়লা জমে আছে। বাচ্চারা মাঝে মাঝে খেলাধুলা করে, আর কিছু বাচ্চা রাতে পড়তে আসে, আমার মেয়ে তো আছেই। সব মিলিয়ে একটা বেশ ভালোই বাচ্চাদের সমাগম হয় বাসায়। তো যাই হোক বন্ধুরা, আমি ঘরটা এখন সুন্দর করে গুছিয়ে নিব এবং ঝাড়ু করব। তো চিপা চাপা যেখানে আছে, আমি কিন্তু সবসময় আমার একটা অভ্যাস, যেটা হচ্ছে আমি ঘর যখন আমি পরিষ্কার করি তখন খুব সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করি, যাতে বাসায় কোনো ধরনের ময়লা নোংরা না থাকে, ধুলাবালি না থাকে। তো তার জন্য আমি চারিদিকে চিপা চাপার মধ্যে ভালো করে দেখে শুনে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে আমার বিছানা টিছানাও গুছিয়ে নিয়েছি, যাতে রুমটা গুছানো গাছানো থাকে, মনটাও বেশ ভালো লাগে। তো রুম গোছানো থাকলে কিন্তু মনটা কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমি জানি না, তবে আমার হচ্ছে বিছানা যদি এলোমেলো থাকে, খাবারের টেবিল যদি এলোমেলো থাকে, তাহলে আমার বেশ খারাপ লাগে। মনে হয় যেন আমার মাথাটাই একদম নষ্ট, প্রত্যেকটা জায়গা মনে হয় এলোমেলো হয়ে আছে। তো তার জন্য আমি সবসময় বিছানা এবং খাবার টেবিল এই দুইটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, এবার আমি অন্য কাজকর্ম করব।
রান্নাঘরে চলে আসলাম, তো কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো বন্ধুরা আজকে রান্না করব হচ্ছে কাঁকড় ভাজি করব, আর ওদিকে মাছ ভিজিয়ে রেখেছি, মাছ দিয়ে আজকে কাঁচকলা দিয়ে রান্না করব। তো আজকে মাছটা হচ্ছে সিলভার কাপ মাছ। মাছটা কিন্তু খেতে বেশ দারুণ, ওই দিন রান্না করেছিলাম, বেশ ভালো লেগেছিল মাছটা খেতে। তো প্রথমে আমি তেল দিয়ে তারপরে আমি এখন কাঁকড়গুলো মেখে নিব। তো কাঁকড়ের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি, কারণ হচ্ছে আমার হাতটা কাটা ছিল, হাতটা এখনও ভালো হয়নি, যে কারণে আমি হাত দিয়ে মাখতে পারিনি। তো মেখে আমি এবার সুন্দর করে কড়াইতে বসিয়ে দিব। তো একে একে আমি কাঁকড়গুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। বন্ধুরা আমি কাঁকড়গুলো দিয়ে এবার সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি ভালো করে কাঁকড়গুলো কড়াইতে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে সুন্দর করে এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে কাঁকড়গুলো সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা আমি এদিকে পেঁয়াজ কুচি এবং রসুন বেছে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো এগুলো আমি এখন এই কাঁকড়ের মধ্যে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আস্তে আস্তে করে ভাজতে থাকবো। বন্ধুরা এভাবে যদি কাঁকড় ভাজা হয় তাহলে কিন্তু খেতে বেশ টেস্টি হয়, কারণ এই যে রসুনের দানাগুলো থাকে, এগুলো যখন আস্তে ভাজা ভাজা হয়ে যায় তখন কিন্তু মুখে যখন পড়ে তখন কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ওদিকে মাছ ভিজিয়ে রেখেছি, এবার আমি মাছটা সুন্দর করে ধুয়ে নিব। তো লবণ দিয়ে মেখে সুন্দর করে কষলে কষলে মাছগুলো ধুয়ে নিব। তো বন্ধুরা মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয়, না হলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু যায় না। তো তার জন্য আমি বারবার লবণ দিয়ে মাছগুলো কিন্তু কষলে ধুয়ে নেই। বন্ধুরা আমি মাছে কিন্তু হলুদ লবণ মাখিয়ে এবার মাছটাও কিন্তু আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি, কারণ হচ্ছে আমার হাতে বলেছিলাম যে হাতটা এখনও মরিচ লাগলে জলে, যে কারণে হাত দিয়ে মাখতে পারছি না। তো মাছ মেখে সুন্দর করে আমি কড়াইতে তো তেল দিয়ে রেখেছি, তো এদিকে কড়াই গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব কড়াইতে। তো আমি একে একে প্রত্যেকটা মাছ সুন্দর করে কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি সুন্দর করে এখন আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নেব। আর বন্ধুরা ওইদিকে আমার কাঁকড় ভাজি করা চলছে, ভাজি চলছে। তো ভাজিটা একটু উল্টে দেখব ভিতরে সিদ্ধ হয়েছে কিনা। তো এই জন্য আমি ঢাকনাটা উল্টে এবার কাঁকড়গুলো সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিব। যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু আমার মাছ ভাজার দিয়েছিলাম, তো মাছের এক পাশ হয়ে গেছে, তার জন্য মাছটা উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এক পাশটা উল্টে দিয়ে অন্য পাশটা আমি সুন্দর করে আবার মাছ ভেজে নিচ্ছি। মাছটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব, যাতে মাছটা খেতে বেশ ভালো লাগে এবং টেস্টি হয়। তার জন্য আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা মাছ ভাজাও কমপ্লিট, এবার আমি মাছ ভাজাগুলো সুন্দর করে তুলে নিচ্ছি। তো অন্য একটা পাত্রে আমি মাছ ভাজাগুলো একে একে তুলে নিচ্ছি। বন্ধুরা ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে সেটা কিন্তু বেশ ভালো হয়, সেটা যে কাজই হোক না কেন, হোক রান্না বান্না বা অন্য কাজ। যাই হোক বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, জিরা আর দারচিনি ফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন আদার পেস্ট। পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ সুন্দর করে হালকা ভেজে নিব, একটু হালকা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর হচ্ছে জিরার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে আমি এই একটু লিকুইড করে নেব মশলাগুলো লিকুইড করে নিলাম।
তো এখন দেখো এদিকে কড়াইতে আমার ওদিকে মশলাটা কিন্তু ভাজা ভাজাও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলা গুলানো জলটা দিয়ে দেব। মশলা গুলানো জলটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর এই যে জলে গুলিয়ে দেওয়ার কারণটা হচ্ছে এটাই, যেভাবে যদি আমি মশলাগুলো জলে গুলিয়ে দিই তাহলে তরকারির কালারটা বেশ সুন্দর দেখতে আসে এবং ঝাঁঝটাও কম লাগে। তো সেক্ষেত্রে আমি এভাবেই রান্না করি। বন্ধুরা, আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি সুন্দর করে। তো মশলা কষানো প্রায় কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচকলা। কাঁচকলা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো বন্ধুরা, আমি মশলাটা কষিয়ে এর মধ্যে কলাও কষিয়ে নিলাম। তো এখন দিয়ে দিলাম জল। এর মধ্যে জল দিয়ে আমি সুন্দর করে জাল দিয়ে নেব। তো এদিকে বন্ধুরা দেখো, আমার ওদিকে কাঁকড় ভাজা কমপ্লিট। কাঁকড় ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এদিকে আমার তরকারি কষানো কমপ্লিট। দিয়ে দিলাম এর মধ্যে জল। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি মাছগুলো একে একে সুন্দর করে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আরও খানিকক্ষণ আমি এটা জাল করে নেব। তরকারিটা জাল করে নিয়ে আমি তরকারিটা তুলে নেব। বন্ধুরা, তরকারি রান্না করা কমপ্লিট। তো দেখো তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে একটা অসাধারণ রান্না হয়েছে, লোভনীয়। তো বন্ধুরা, এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুল থেকে আনার জন্য। তো আমি এখন উপর থেকে নিচে নামছি, সিঁড়ি থেকে নামছি। তো মেয়ের ছুটি হয় 10টা 45-এ। তো সেক্ষেত্রে এই টাইমে আমাকে বের হতে হয়। যাই হোক, মেয়েকে নিয়ে আসব স্কুল থেকে। আর তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না। তো যারা আমার নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, পাশে থাকবে। সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।